أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها شاني محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনি কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আপন আপন করে রে মন আরে আপন তো সে তোমার না আপন যিনি আছেন তিনি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কবরেতে যাবে তুমি আরে ভাবছো কি এই জীবনে দুনিয়া যে ছাড়তে হবে বুঝছো কি এই স্বপনে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 لا
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। হৃদয়ের সবটুকু প্রশংসা সেই রব্বি কারীমের আলিশান, যিনি মোতাবাররাক পবিত্র রবিউস সানির প্রথম জুমায় আসার এবং বসার তৌফিক, হিম্মত, শক্তি এবং ধৈর্য দান করেছেন। সেজন্য আমরা একবার পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সমস্ত নবীদের সরদার সৈয়দুল নবীন সৈয়দুল মুরসালিন হাবিবে মুস্তফা মোহাম্মদ আরবি আফতাবে নবুয়া শহনশাহ রিসালা হুজুরে আকরম নূরে মুজস্সম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিয়না মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই অবগত, আজকে পবিত্র রবিউস সানি মাসের প্রথম জুমা। বলেন আলহামদুলিল্লাহ। হাবিবে কিবরিয়ার আগমন এবং ওফাতের মাস বিদায় হয়ে এখন আমাদের মাঝে আগমন করেছে রবিউস সানি। কি মাস বলেন? রবিউস সানি। রবিউল আউয়াল মাস শেষ, রবিউস সানির প্রথম জুমায় আলোচনা করব কিছু বাস্তবমুখী আলোচনা, কিয়ামতের আলামত। বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। হাবিবে কিবরিয়ার কাছে একজন সাহাবী আগমন করলেন, এসে বললেন, হুজুর কিয়ামত কখন হবে? মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? সাহাবী জানতে চাইছে কি কিয়ামত কখন হবে। আমার সাথে কথা বলবেন, সাহাবী কি জানতে চাইছে? কিয়ামত কখন হবে। রাসূল বলছে, সাহাবী তুমি যে কিয়ামত কখন হবে জানতে চাইছো, তুমি যে দুনিয়ার এই পার্ট, দুনিয়ার অধ্যায়কে শেষ করে যে আলমে বারজাক কবরে যাবা, এই কবরের সামান কি তোমার জোগাড় হয়েছে? তোমার কি এমন কোনো নেক আমল আছে যে আমলের মাধ্যমে তুমি কবরে জান্নাতের বাগান বানাতে পারবা? সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরকে সাজানোর জন্য কোনো যোগ্যতা আমার মাঝে নাই যদি আল্লাহর রহমত না থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আপনি আমল দিয়ে কবরে নাজাত পাবেন না। পাবেন? কথা বলেন, পাবেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে নাজাত পাওয়ার যে আমলগুলো দরকার এই আমল আমার মাঝে নাই। বলল, তাহলে কি আছে তোমার মাঝে? বলল, হুজুর আমার মাঝে আছে আপনার ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। নবী বললেন, সাহাবী তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন, আমি আমার মরণ, আমি আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমার জন্মদাতা বাবা মা সবার চাইতে, আমার জীবনের চাইতে আমি আমার এই পার্থিব জীবনে আপনাকে বেশি ভালোবাসি। সাহাবী বললেন, হুজুর আমি আপনাকে কি করি? ভালোবাসি। চালান এতটুকুই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী জানতে চাইছে, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বলছেন যে কিয়ামত কখন হবে? মরার পরে যে কবরে থাকবা, কবরের কি কোনো আমল আছে? বলল, কিচ্ছু নেই, যোগ্যতা নাই, তবে একটা আমল আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূল, আমার জান জীবন যৌবন যা আছে সব আপনার কদমে। সুবহানাল্লাহ। জীবন মরণ সব কিছু কার কদমে দিয়ে দিস? নবীজির কদমে। নবী বললেন, সাহাবী যদি সত্যিই তুমি আমাকে ভালোবাসো, কথা দিলাম এই ভালোবাসা মাহশরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিবে। নবী কি বললেন? তুমি যদি সত্যিই আমাকে কি করো? ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে আমাকে হাসরের মাঠে কি করবে? সাক্ষাৎ করে দেবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী দুনিয়াতে তোমরা যে যাকে ভালোবাসবা মাহশরে লিখে রাখো তোমার সাথে, তোমার তার সাথে দেখা হবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যার সঙ্গে যার ভালোবাসা মোহাব্বত, হাসর তার সঙ্গে হবে। এই জন্য রাসূল বলেন, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাবা না। দুনিয়াতে কোনো ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না। কোনো বিধর্মীদেরকে বন্ধু বানানো যাবে?
বন্ধু বানাইতে হলে মুসলমানকে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, সাহাবী দুনিয়াতে তুমি যদি আমাকে মোহাব্বত করো, সুবহানাল্লাহ বলবেন না মিয়া? যদি আমাকে মোহাব্বত করো, আমার ভালোবাসা তোমার অন্তরে থাকে, আমি নবী কথা দিলাম এই ভালোবাসা তোমার সঙ্গে হাসরে আমার সাক্ষাৎ করে দিবে। দেখছেন সাহাবীর পুঁজি কি? নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি ইয়া উম্মি, হে রাসূল আমার বাবা, আমার মা সবার চাইতে আপনাকে বেশি কি করি? মোহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, কিয়ামত কখন হবে এটা আল্লাহ আমাকে জানায় না। সুবহানাল্লাহ কয় না? কিয়ামত কখন হবে এটা রাসূলকে কি বললেন? হুজুর কিয়ামত কখন হবে এটা জানায় না। কয় না না না, 5টা বিষয় আল্লাহ আমাকে জানায় না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীদের মাঝে পার্থক্য এই জায়গায় যে গায়েবের মালিক হচ্ছেন কে? কথা বলেন না। গায়েবের মালিক কে? এই জোরে কর না মিয়া, এটা গায়েবের মালিক কে? আল্লাহ এবং নবীদের মাঝে পার্থক্য এই জায়গায়। নবী বললেন, সাহাবীরে গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। পয়গম্বরদেরকে যতটুকু জানানো দরকার আল্লাহ সব জানিয়ে দিয়েছেন, কিন্তু 5টা বিষয় আল্লাহ আমাকে জানায় না। তার মধ্যে একটা বিষয় হচ্ছে মাতা সাআত, জানতে চেয়েছো কিয়ামত কখন হবে। এই কিয়ামত নির্দিষ্ট ডেট আল্লাহ আমাকে দেয় না, এই জন্য সাহাবী আমি বলতে পারবো না। তবে কিয়ামতের আগে কিছু আলামত হবে, সেই আলামত আমি বলতে পারবো। দেখছেন নবী বলছে কি কিয়ামত কখন হবে নির্ধারিত ডেট আল্লাহ আমাকে দেয় না, কিন্তু কিয়ামতের কিছু আলামত আমাকে জানায় দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? কিয়ামতের কিছু কি আলামত। সাহাবী বললেন, হুজুর আলামতগুলো কি বলেন? আল্লাহর হাবিব বলেন, আলামাতু কুবরা, আলামাতু সুগরা। কিয়ামতের আলামত 2 ভাবে বিভক্ত, একটা হচ্ছে বড় এবং ছোট। সমস্ত মুফাসসিররা কেরামরা বলেন কিয়ামতের আগে বড় 10টি আলামত ঘটবে, আর ছোট ঘটবে প্রায় 120টার উপরে। কয়টা? 120টা। কত? 120। রাসূল বলেন, কিয়ামতের আলামত জানতে চেয়েছো? সাহাবীরে এখন তোমার চোখের পানি পড়ে যাবে। কিয়ামতের সর্বপ্রথম ছোট আলামতের প্রথম আলামত হচ্ছে আমি নবী আগমন করব। রাসূল বললেন, সাহাবী কিয়ামতের আলামত সম্পর্কে জানতে চেয়েছো? কিয়ামতের প্রথম আলামত বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আমি নবীর আগমন, এটাই কিয়ামতের সর্বপ্রথম আলামত। আল্লাহর হাবিব বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সাহাবীরে নবুয়তের দরজা বন্ধ হওয়া কিয়ামতের প্রথম আলামত। সুবহানাল্লাহ বলেন না? নবী চলে যাবে, নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের দ্বিতীয় আলামত। সুবহানাল্লাহ কয় না? এই কথাগুলো বুঝেন না? কিয়ামতের প্রথম আলামত নবীর আগমন, নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, মানে নবী চলে যাবেন নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে। নবুয়ত থাকবে তবে বন্ধ, আর আজ নবী আসবে না। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর পরে কি কোনো নবী আছে? কথা বলেন, আমার নবীর পরে কোনো নবী আছে? নবী সর্বশেষ নবী, কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ। নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামতের একটা কি আলামত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কিয়ামত কত কাছে? রাসূল বলেন, 2টা আঙ্গুলকে একত্র করে দেখালেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের এত আগে আমি নবী দুনিয়াতে আসছি, 2টা আঙ্গুল দেখাইলেন। বুখারী শরীফের হাদিস। বাবা কোনো কেচ্চা কাহিনী বলতে আমার পছন্দ হয় না। আল্লাহর হাবিব 2টা আঙ্গুল দিয়ে বললেন, এই 2টা আঙ্গুলের দূরত্ব যতটুকু আমি নবী কিয়ামতের এত কাছে চলে আসছি। মিয়া ভাবেন কিয়ামত কত দেরিতে? নবী নিজেই বলেন 2টা আঙ্গুল যত কাছাকাছি আমি নবী এত কাছাকাছি চলে আসছি। নবীর আগমনটাই কিয়ামতের সবচেয়ে প্রথম আলামত। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর কি? 2 নম্বর আলামত হচ্ছে কি? নবী বলেছেন যে কিয়ামতের 2 নম্বর আলামত আমি নবী দুনিয়া থেকে চলে যাব। রাসূল বলেন, কিয়ামতের সর্বশেষ যেই আলামতটা সেটা হচ্ছে ইসরাফিলের সিংহায় ফুৎকার। সুবহানাল্লাহ। কার সিংহায় ফুৎকার? ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, মেরাজে দেখেন ইসরাফিলের মুখের মধ্যে সিংহা। সুবহানাল্লাহ বলবেন না?
নবী বললেন, এক হাতে খাবার আর এক হাতে সিংহা, তুমি ফু দাও না কেন? ইসরাফিল বলেন, আল্লাহর হুকুম ছাড়া এই সিংহায় আমি ফুৎকার দিব না, কখন আল্লাহর হুকুম চলে আসে। এই জন্য আমি ইসরাফিল এক হাতে খাবার নিয়ে বসে আছি। আমরা ফেরেশতারা একটা সেকেন্ডও আল্লাহর হুকুম ছাড়া চলি না। নবী বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতটা সেদিন হবে যেদিন পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে, পৃথিবী কাঁপতে থাকবে কাঁপতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কয় মাটির ভিতরে যেই স্বর্ণ গয়না হীরা মণিমুক্তা মানুষের মাথায় বাড়ি দিয়া মানুষের জায়গা দখল করছো, আরে জায়গার নিচে যেই স্বর্ণ গয়নাগুলো ছিল এই স্বর্ণ গয়নাগুলো আত্মসাৎ করার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়েছো। এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ লাগাই দিছো স্বর্ণ গয়নার লোভে, হীরা মণিমুক্তার জন্য এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত ফিনিশিং হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কয় পৃথিবীটারে ধাক্কা দেওয়া শুরু করে দেবে। ধাক্কা দিতে দিতে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির নিচে খনিজ পদার্থগুলো বের হয়ে যাবে। আল্লাহু আকবার কয় না মিয়া? কয় মারমুরা লাশ পর্যন্ত জীবিত হয়ে আল্লাহর আসমানে চলে যাবে, হাসরের মাঠ সমবেত হবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত রে, তোমরা মাটির নিচের সম্পদ নিয়ে একজন আরেকজনের মাথা ফাটাইছো, তোমরা যুদ্ধ বিগ্রহ করছো জায়গা জমিন দখল করে। সেদিন তোমরা বলবা, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো চেয়ে চেয়ে দেখবে আর বলবে, আয় হায় রে, যেই মাটি দখল করার জন্য ভাই বাইরে জায়গায় দেয় না, নিজের সম্পদকে অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে দখল করেছে, আজকে এই ভূমিগুলো ভূমি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? মানুষগুলো অবাক হয়ে যাবে, দেখবে, চেয়ে চেয়ে দেখবে, আয় হায়, এই মাটি এই ভূমির দখলের জন্য ভাই বাইরে মারছে, ভাই বোনের জায়গা দেয় না, এই মাটির জন্যই তো আপন ভাই আপন ভাইকে মাথা পাঠাইছে, এই মাটির জন্যই তো এই মাটির মধ্যে ঘর বানাবে জায়গা দখল করে অন্যের জায়গারে নিজের জায়গা মনে কইরা দখল করছে, আর এই মাটির জন্যই তো সব। ও আখরাজাতিল আরদু আসকালাহা, কয় মাটির নিচে স্বর্ণ গয়না, যেখানে আমেরিকা তালাশ করছে তেলের খনি ভিতরে আছে ওইখানে যুদ্ধ লাগাই দিছে, আমেরিকা যেখানে দেখছে যে হীরার খনি এই দেশে আছে ওইখানে যুদ্ধ লাগাই দিছে। আয় হায় আয় হায়, সবাই বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই মাটির নিচের সম্পদের জন্য এক দেশ আরেক দেশ যুদ্ধ করছে। সব মানুষগুলো অবাক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহর হাবিব শুধু এটাই বলে না, আল্লাহর হাবিব বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ জায়গার জন্য কত মানুষ শেষ করে দিলা, আজ দেখো তোমার নিজের চোখের সামনে মাটিগুলো ফেটে ভিতর থেকে খনিজ পদার্থ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওই সময় রাসূল বলেন কেমন হবে জানো? মা গর্ভবতী, মানে গর্ভবতী বুঝছেন, পেটের মধ্যে বাচ্চা আছে, ইসরাফিলের এক হুঙ্কারে বাচ্চা পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আল্লাহ হাবিব বলেন, মাশরিকের মানুষ মাগরিবে দৌড়াবে, মাগরিবের মানুষ মাশরিকে দৌড়াবে, শিমালের মানুষ জুনুদের দিকে যাবে, জুনুদের মানুষ শিমালের দিকে যাবে। একজন বলবে তোমাদের ওই দিকে আওয়াজ আসছে, মাশরিকের মানুষ বলবে মাগরিবে মনে হয় আওয়াজ হচ্ছে, মাগরিবের মানুষ বলবে মাশরিকে আওয়াজ হচ্ছে, জুনুদের মানুষ বলবে শিমালে আওয়াজ হচ্ছে, শিমালের মানুষ বলবে জুনুদে আওয়াজ হচ্ছে। আসলে আওয়াজ সারা পৃথিবীতে শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর ইনসান শেষ হয়ে যাবে, সব মারা যাবে, ফেরেশতারা মারা যাবে, একমাত্র আল্লাহ ছাড়া এই ধরার মাঝে কেউ থাকবে না। কিয়ামতের আগে আল্লাহ ছাড়া কেউ থাকবে, সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তারপরে কিয়ামতের মাঠ, আল্লাহু আকবার কয় না? তো এই হচ্ছে কিয়ামতের একটা চিত্র। রাসূল বলেন, কিয়ামতের এই আসার আগে বহু কিছু ঘটনা ঘটবে, তার মাঝে প্রথম ঘটনা আমি নবী আগমন করব, দ্বিতীয় ঘটনা আমি নবী ইন্তেকাল করব, তৃতীয় ঘটনা কি রাসূল বলেছেন, কিয়ামতের আগে যখন দেখবা আলেমদেরকে আল্লাহ উঠায় নিচ্ছে, বুঝবা কিয়ামত কাছাকাছি চলে আসছে। আলেম আলেম, আজকে তো আলেম নাই মিয়া, আলেম নাই। আগের যুগের আলেমরা এখান থেকে ফু দিলে ফড়া ফানি বাস বাড়িতে নিলে কাজে লাগতো, আছে না নাই? আর এখন ফড়া ফানি কি, আলেম ফু দিতে দিতে পুরা বোতলরে যদি একেবারে বাতাস দিয়া ভরা এলায় এরপরও কাজে লাগে না, আছে না নাই? আলেমের মুখ এখন নাপাক হয়ে গেছে মিয়া। আলেমরা অনুসরণ করবে নবীকে, আজ আলেমরা ইহুদি খ্রিস্টানের চরিত্র অনুসরণ করে, আছে না নাই? রাসূল বলেছেন, কিয়ামতের আগে যেদিন দেখবা হক্কানে আলেমদেরকে আল্লাহ নিয়ে যাচ্ছে, সেদিন বুঝবা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। আজকে দেখেন আমাদের দেশে ওয়াইজিনের অভাব নাই, আছে না নাই?
ওয়াইজিনের অভাব নাই, সব ওয়াইজিন হয়ে গেছে, সব ওয়াইজিন। মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। মূল উদ্দেশ্যটা কি? টাকা। আজকে আলেমরা টাকার পিছনে বিক্রি হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন। আলেমরা কিসের পিছনে বিক্রি? টাকার পিছনে। আচ্ছা বলেন, আমাকে যে আপনি দাওয়াত দিচ্ছেন বা কোনো হুজুরকে দাওয়াত দিচ্ছেন, কোনো সময় কোনো হুজুর আপনারে বলছে ভাই আপনি কি সুদ খান? বলছে? বলছে ভাই আপনি কি নামাজ পড়েন? বলছে? ভাই আপনারা শুনছি আপনি নামাজ পড়েন না, আপনার ঘরে আমি দাওয়াতে যাব না, কোনো হুজুর বলছে? কথা বলেন, বলছে? এরকম আলেম কি এই জামানায় না আরও আগে আমরা পাইছি? কথা বলেন, আরও আগে পাইছেন কি না? আজ থেকে 20 বছর আগে আমার দাদার কথা বলি ভাই, আমরা তো নাফাক হয়ে গেছি। আমরা এখন 500 টাকা 1000 টাকা হাদিয়া যেখানে যায়। দাওয়াত দিছে দুইজনে, এক সুদ করে দাওয়াত দিছে, আবার রিক্সার ড্রাইভারও দাওয়াত দিছে, একই দিনে দাওয়াত কয়টা পড়ছে? 2টা। আগে দাওয়াত দিছে রিক্সার ড্রাইভারে, তারপরে দাওয়াত দিছে কে? সুদ করে। কষ্ট পায়েন না? আমি কিন্তু হক কথা পছন্দ করি। কিয়ামতের আলামতগুলো বলতেছি। আলেমরা কোথায় চলে গেছে? কোথায় আলেমরা চলে গেছে? 1 নম্বরে দাওয়াত দিছে কে? রিক্সার ড্রাইভার। 2 নম্বরে দাওয়াত দিছে কে? সুদখোর। আচ্ছা বলেন, রিক্সার ড্রাইভারের টাকা বেশি না সুদখোরের টাকা বেশি? হ্যাঁ, রিক্সার ড্রাইভারের বিল্ডিং না সুদখোরের বিল্ডিং? সুদখোরের বিল্ডিং। এবার এই লোকে চিন্তায় পড়ে গেছে কে? আলেম। আমার মতো পাঞ্জাবিওয়ালা মিয়া, আমারে দিকই আমি চিন্তায় পড়ে গেছি। আয় হায়, রিক্সার ড্রাইভারের ঘরে দাওয়াতে গেলে 100 টাকা হাদিয়া দিবে। আরে 100 টাকা কি বর্তমান জামানায় চলে? এ বেচারা কইব হুজুর টাকা পয়সা নাই, যা পারছি দিছি, লই আইন তুইব বাধ্য হইয়া, কারণ হাদিয়া নিয়ে তো জোরাজোরি করা যায় না। আর আমি চিন্তায় পড়ে যাই কমু যে রিক্সার ড্রাইভারে আগে দাওয়াত দিছে, তারপরে দাওয়াত দিছে সুদখোর। কোনো রকম রিক্সার ড্রাইভারের 6-9 দিয়ে বুঝাইয়া এই সুদখোরের দাওয়াতটাকে এক্সপেক্ট করি। আবার ফোন লাগাইছে, ভাই পরের দিন দিলে হয় না? পরের দিন দেন, আজকে সমস্যা আছে। কারে বলতেছে? রিক্সার ড্রাইভার। ওই যে সুদখোরের দাওয়াত পাই গেছে, 1000 টাকার টাটকা একটা নোট। ইমামে আজম আবু হানিফা বলেছেন সুদখোরের ঘরে খাওয়া মানে গু খাওয়ার সমান। নাউজুবিল্লাহ বলবেন না? জেনে শুনে আপনি দেখছেন এই লোকটা সুদ খায়, প্রকাশ্যে সুদ দিচ্ছে আর নিচ্ছে আর খাচ্ছে, এই লোকের ঘরে আপনি খাবার খাচ্ছেন না, গু খাচ্ছেন মিয়া। লজ্জা নাই, শরম নাই? আল্লাহ রাসূল বলেছেন যখন দেখবা আলেমরা এই জায়গায় বিক্রি হয়ে গেছে, বুঝবা যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। আলেমরা টাকার কাছে যখন বিক্রি হয়ে যায়, রাসূল বলছেন এক জামানা আসবে, এই শুনেন কথা, রাসূল বলছেন এমন একটা জামানা আসবে যে দিন শিখবে দুনিয়ার জন্য। বলেন কি বলেন না? দিন শিখবে কিসের জন্য? দুনিয়ার জন্য। আজকে দেখেন আমরা কি করি জানেন? আমরা এত বড় খারাপ হয়ে গেছি, আমরা নিজেরা ঘরের মধ্যে স্টুডিও বানাই, ভালো একটা ইউটিউবার আইনা ভিডিও কইরা ভাইরাল কইরা ওয়াজের জগতে যেতে চাই। কারণ আমাদের এখন বর্তমানে এই জগতে টাকা নাই, আমাদের ওয়াজের জগতে টাকা। আয় হায় আয় হায়। কালকে দেখি এক জায়গায় একজনে গজল গায়, খাজা বাবা তুমি তরানেওয়ালা। আস্তাগফিরুল্লাহ করবেন না? খাজা বাবা কি আমাকে তরাইতে পারবে? কথা বলেন না ভাই। এরাও তো আলেম। এরাও কি আলেম? কয় খাজা বাবা তরানেওয়ালা। খাজা বাবা তরানেওয়ালা মানে কি? খাজা গরিবে নওয়াজ মাইদুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ যদি এজাজত না দেয়, সে কি পারবে? কথা বলেন, পারবে না। তাই রাসূল বলেছেন কিয়ামতের আগে আলেমরা বিক্রি হয়ে যাবে। আলেমরা কি হবে? বিক্রি হয়ে যাবে। রাসূল বলেছেন আলেমরা সুদের সাথে লিপ্ত হয়ে যাবে, সুদকে বৈধ ফতুয়া দিবে মিয়া। বাংলাদেশে 90 সালের এক বক্তা আছে, বলবো না নাম, 90 সালের বক্তা। এই 90 সালের বক্তা একসময় ডক্টর ইউনূসকে সুদখোর বলছে। এই 90 সালের বক্তা আবার এখন ডক্টর ইউনূসকে আল্লাহর ওলি বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 90 সালের বক্তা এক সময় বলছে ডক্টর ইউনূস সুদখোর, আর এই 90 সালের বক্তা এখন বলতেছে, 90 সালের বক্তায় বলতেছে ইউনূস সাহেব নাকি আল্লাহওয়ালা। আস্তাগফিরুল্লাহ বলবেন না? গ্রামীণ ব্যাংকের মালিক কে? গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠাতা কে? কথা বলেন মিয়া। যে আগেও সুদখোর ছিল সে এখনো সুদখোর। এই মেম্বারে দাঁড়িয়ে যদি আপনি হক কথা না বলতে পারেন, আপনি আলেম না, আলেমের সুর মিয়া। আপনি কেমন আলেম মিয়া? আপনার সময় একরকম, আবার অন্য সময় আর এক রকম। এই জন্য রাসূল বলেছেন কিয়ামতের আগে আলেমরা বিক্রি হয়ে যাবে। বলেন আলেমরা কি হয়ে যাবে? বিক্রি। দেখেন না, এক সময় 90 সালের বক্তা শেখ হাসিনাকে আল্লাহওয়ালা বলছে। কি বলছে? আল্লাহওয়ালা। কয় আল্লাহর অলির বংশ। সেই 90 সালের বক্তা এখন শেখ হাসিনারে কয় এটা একেবারে লানত, এটার উপরে অভিশাপ, এটার বংশ সবচেয়ে খারাপ।
আমি কেন এই কথা বলতেছি? ওই যে বলতেছি আলেম পাবেন না, প্রকৃত আলেম পাবেন না, যাদের কথা কাজে মিল থাকবে না। আল্লাহর হাবিব বলেন, যেদিন দেখবা আলেমরা বিক্রি হয়ে যাচ্ছে দুনিয়ার কাছে, সেদিন বুঝবা যে কিয়ামত কাছাকাছি। কিয়ামত কি? আল্লাহর হাবিব বলেন, দুঃখ লাগে এমন একটা জামানা আসবে, যেই জামানায় সামান্য দুনিয়ার কিছু টাকার জন্য মাসআলা ফতুয়া ঘুরিয়ে দিবে। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে এমন একটা জামানা আসবে, আমার ওলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা দুনিয়ার জন্য কোরআন হাদিস বিক্রি করে দিবে, ফতুয়ার জন্য আসবে। হুজুর যেমনি হোক আমারে বাঁচান, আমি ধনির ঘরে ফলা, ফতুয়া চেঞ্জ করে ফেলেন, আমি বউরে মেজাজ খারাপ করে ফতুয়া তালাক দিয়ে দিছি, যেমনি হোক আপনি পেঁচায়া ঘুরাইয়া ফতুয়া দেন। আল্লাহর হাবিব বলেন, আমার ভয় লাগে ওই জামানায়, যেই জামানায় আমার ওয়ারিস দাবিদার আলেমরা ফতুয়া চেঞ্জ করবে, ফতুয়া পরিবর্তন করবে, দুনিয়া লোভে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই আলেম থেকে তোমরা দূরে সরে যাবা, কারণ এরা নিজেরাই দল্ল, এরা নিজেরাই পথভ্রষ্টের মধ্যে থাকবে। ফাআদাল্লু, তোমাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহর হাবিব বলেন, যারা অর্থের কারণে নিজের দিনকে, ধর্মকে বিক্রি করবে, তারা কোনো দিন আলেম হতে পারে না। এরকম আলেম আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? 500 টাকার লাগা তালাকের ফতুয়া পরিবর্তন, আছে না নাই? হুজুরে কইছে, কে কইছে? হুজুরে বলছে। একজনে এসে দিন আমারে কয়, হুজুর রাগের ঠেলায় তালাক দিলইব। আমারে কয়, আমি কই তালাক কি আপনি খুশির ঠেলায় দেন না রাগের ঠেলায় দেন? ওই মিয়া, তালাক কি আপনি খুশির ঠেলায় দেন না রাগের ঠেলায় দেন? কয় রাগের ঠেলাই তো দিই। তো রাগের ঠেলায় তালাক দিলে তালাক হবে নাকি? এই জন্য রাসূল বলেন, কিয়ামতের আগে আলেমরা বিক্রি হলে বুঝবা কিয়ামত খুব কাছাকাছি। ফিতনা সৃষ্টি হবে আলেমদের থেকে, বিভক্ত হবে। রাসূল বলছে আলেমদের থেকে ফিতনা সৃষ্টি হবে। আর কিছু আলেমরা কয় সাধারণ মানুষ ফতুয়া দিবে। রাসূল বলছেন, এমন একটা যুগ আসবে যে জামানায় সাধারণ মানুষ ফতুয়া দিবে। সাধারণ মানুষ বুঝছেন? চার দোকানে যাই দেখেন, সবচেয়ে বড় ফতুয়া বাজার সেন্টার। ফতুয়া বাজার সবচেয়ে বড় সেন্টার কোথায়? চায়ের দোকানে। আরে বেচারা, তুই বানাইবি চা, তুই কিসের ফতুয়া দেস? ফতুয়া দিবে কারা? যারা ফেকার কিতাব পড়ে। কিসের কিতাব পড়ে? এখন তো আমাদের সমাজে আলেম লাগে না, সবাই আলেম হয়ে গেছে। সব মোবাইল ছায়া কি হয়ে গেছে? আলেম। কথা বলেন না ভাই, বাস্তব কথা বলতেছি। সব মোবাইল ছায়া কি? কয় আমি তোর তো কম জানি বেটা। সূরা ফাতিহা পড়। কয় সূরা ফাতিহা কি পড়লে কি হয়ে যায়? পারি না। যেই বেচারায় সূরা ফাতিহা পারে না, সেই বেচারায় ফতুয়া লই ঘুরে। আছে না নাই? রাসূল বলছেন, আলেমের বিদায় কিয়ামতের আলামত। কথাগুলো বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা দুঃখ লাগে যে সময় দেখবা সুদের প্রচলন বেড়ে যাবে, সুদের লেনদেন বেড়ে যাবে, সুদের কাজ কারবার বেড়ে যাবে, সে সময় বুঝবা যে কিয়ামত খুব কাছাকাছি। কিয়ামত খুব কি কাছাকাছি। যে সময় বুঝবা সুদের লেনদেন, সুদের কারবার, সুদের কারবার যেদিন বেড়ে যাবে, বুঝবা কিয়ামত কাছাকাছি। কিয়ামত কি কাছাকাছি। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গজব আসে 2টা থেকে 3টা পাপের জন্য। তার মাঝে একটা পাপ হচ্ছে সুদ। একটা পাপ কি? সুদ। সুদখোরের জন্য এই দুনিয়াতে সবচেয়ে বেশি আযাব হয়, গজব হয়। এই যে রাসূল বলেছেন, সুদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে লানত দিচ্ছে। সুদখোরে লানত দিছে কে? এই কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ। সুদখোর তার পরিবারে শান্তি থাকবে না। রাসূল বলছেন, সুদ এমন হবে 6 লাভ হয়ে যাবে, ঘরে ঘরে সুদ। আছে না নাই? কথা বলেন ভাই, কি বেজার? আপনারা বেজার? আমি কি আমার কথাগুলো বলতেছি? আমার মন থেকে কথা বলতেছি। রাসূল বলছেন, এমন একটা জামানা আসবে সুদের প্রচলন বেড়ে যাবে। এমন একটা জামানা আসবে কর্জে হাসানা হাওলাত উঠে যাবে। হাওলাত উঠে যাবে। টাকার জন্য আসবে, বলবে 1 শর্তে দিতে রাজি আছে। কি? 1000 টাকা দিব, 1100 দিতে হবে। কয় হাজার? 100। 1100। 10,000 দিব, 1000 বাড়তি দিতে হবে। 1 লাখ দিব, 10,000 বাড়তি দিতে হবে। এই বিনিময়ে লেনদেন করবে। এই বিনিময় ছাড়া কর্জে হাসানা হাওলাত এটা উঠে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে রাসূল বলেছেন, সুদের লেনদেন বেড়ে যাওয়া এটা কিয়ামতের একটা কি আলামত। যে সময় দেখবা সুদের প্রচলন বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে বৃষ্টি কমে যাবে। যে সমাজের মধ্যে সুদের প্রচলন বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে বরকত নষ্ট হয়ে যাবে। যে সমাজের মধ্যে সুদের প্রচলন বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে রিজিকের বরকত থাকবে না। যে সমাজের মধ্যে সুদের লেনদেন বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে কখনো আল্লাহর রহমত বর্ষণ হবে না। যে সমাজের মধ্যে সুদের লেনদেন বেড়ে যাবে, ওই সমাজের দোয়া কবুল হবে না। সোজা কথা। আমারে আপনি সুদ খাওয়াচ্ছেন মিয়া, আমি দোয়া করব, দোয়া কবুল হবে মিয়া। আমারও ভেজাল খাওয়াইয়া শেষ করে দিছে। যাব কই? কার করে খাবো? কে আমারে খাওয়াবে? ইমামে আজম আবু হানিফা মুহাম্মদ বিন ইউসুফ দাওয়াত দিছে, দাওয়াত তার ছাত্র। তো তিনি পেট ভরে খাইছে।
হুজুর কোনোদিন দেখি না আপনি পেট ভরি খাইছেন, কোনো ঘরের সামনে গেলে আপনি চলে যাইতেন, আবার কারো দাওয়াত গ্রহণ করতেন না, আমার ঘরে আয় আপনি একেবারে 3 প্লেটে খাই লাইছেন। সুবহানাল্লাহ কয় না? ইমামে আজম আবু হানিফার ছাত্র মোহাম্মদ বিন ইউসুফ জবাব দেয়, শোনো শোনো, কারো ঘরের সামনে যাইয়া দৌড়াই চলে আসছি কেন? কয় হারামের গন্ধ আমার নাকের মধ্যে আসছে। কেমন আবু হানিফা? হারামের গন্ধ নাকের মধ্যে আসা মাত্রই আবু হানিফা চলে যায়। তারপরে কয় আমি লোক দেখলে বুঝতে পারি যে এই লোকটা হারামখোর। এই লোকটা কি খোর? হারামখোর। এই জন্য তার ঘরে আমি দাওয়াত নেই না। তোমার ঘরে আমি কেন আসছি জানো? যিনি বাজার করছে তিনি হালাল খোর। আল্লাহু আকবার কয় না? যিনি বাজার করছে তিনি হালাল খোর, এবং যিনি পাক করছে তিনি একজন আল্লাহর পবিত্র, আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ঘরে আমি খাইতেছি সেই ঘরে প্রতিনিয়ত আল্লাহর ইবাদত চলে। এজন্য আজকে তৃপ্তি সহকারে খাইলাম, কারণ আবার কবে এরকম হালাল খাবার পাই। সুবহানাল্লাহ করবেন না? আর যা যদি ওই সেই হাসান বসরির মতো চোখ থাকতো, মিয়া চর্মচোখ না, অন্তর চোখ। হাসান বসরি রাবেয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব দিছে। রাবেয়া বসরি বলছে আমি তোমার এক শর্তে বিয়ে করব। কয় কি শর্ত? কয় যদি তুমি এই বাজারে গিয়ে একজন মানুষ দেখাইতে পারো, মানুষ মানে মানুষের আকৃতি যদি আমাকে দেখাইতে পারো, যে আমার এই আয়নার মধ্যে দেখবা যে মানুষের আকৃতি আছে কিনা। ওয়াকিয়ার মধ্যে আসছে, হাসান বসরির ওয়াকিয়াতে আসছে যে আমি বিয়ে করতে গেছি রাবেয়া বসরিকে, রাবেয়া বসরি আমরা শর্ত লাগাইছে মানুষের চেহারা যদি পাও। আয় হায়, হাসান বসরি বাজারে যায় দেখে মানুষ শুধু শারীরিক গঠনে মুখটা হয়ে গেছে কুকুরের মতো। হাইওয়ান বালহুম আদল, বালহুম আদল। কয় মানুষের চরিত্র যদি খারাপ হয়ে যায় পশুর চাইতে সে খারাপ। মানুষ তুমি মনে করো সুন্দর না, তুমি সুন্দর না। তুমি মনে করো তোমার সুন্দর চেহারা দেখে আল্লাহ মাফ করবে, না 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 না। ওই যেই কলব, সেকালাতিল কলব, সেকালাতিল কলব, এই অন্তর দেখে দেখে আল্লাহ তাআলা মাহশরে মুক্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই জামানার মতো আধ্যাত্মিক লোক যদি এখন থাকতো, তখন আমরা কয়জন মানুষ আমরা বুঝতে পারতাম। কথা বুঝতে পারছেন? আমরা সবাই এখন বর্তমানে বালহুম আদল। কালকে একজন লোকে আমারে কয় আমি জীবনে সত্য কথা কই, আমি মিথ্যা কথা কই না। কালকের একটা ঘটনা বলি। 4টা গুণওয়ালা ব্যক্তি কোনো জীবনে সমস্যায় পড়বে না, তার মধ্যে একজন জীবনে যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, সত্য কথা। তা আমি তার প্রশ্ন করলাম যে ভাই বলেন তো আপনার মধ্যে কয়টা গুণ আছে? সে বলল যে আমার মধ্যে একটা গুণ নেই, সুন্দর চরিত্র, এ বাদে 3টা গুণ আছে। তার মধ্যে সর্বশেষ কি? সত্য কথা। হ্যাঁ কয় আমি সব সময় সত্য কথা কই। সব সময় কি কই? সত্য কথা কই। তারপরে আমারে কয় আপনার? আমি বলছি বুকে হাত দিয়া বলি, আল্লাহর জমিনের নিচে সবচেয়ে আল্লাহর পাপিষ্ট বান্দা যদি একজন থাকে তাহলে আমি নালায়েক। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? নিজেকে পাপী বান্দা ভাবা আল্লাহর কাছে স্যালেন্ডার করার চাইতে প্রকৃত বান্দা কেউ হতে পারে মিয়া? আমি যদি আমাকে ভালো মনে করি, কে আমাকে ভালো মনে করবে মিয়া? এই জন্য আমি বলবো যে আমার মতো গুনাহগার কেউ নাই। যদি আল্লাহর দয়া আমার প্রতি না থাকে, আমি ইহসান না থাকলে মাপ পাইতে পারবো না। এই জন্য প্রিয় ভাই, আমাদের উচিত আমরা আমাদের জীবনটাকে সংশোধন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিবে। অযোগ্য ব্যক্তি বুঝছেন? অযোগ্য ব্যক্তি মেম্বার হবে। অযোগ্য ব্যক্তি ডাইল সোর, গম সোর, চাইল সোর। আয় হায়, চাইল আইছে 120 বস্তা, মাইরা দিব 60 বস্তা। অযোগ্য মিয়া, যার মধ্যে শিক্ষার অভাব থাকবে না। কোন শিক্ষা? জাগতিক শিক্ষা না, ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। আল্লাহর হাবিব বলছেন যার মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না এ অযোগ্য। এ কি বলেন? এ যে কি? অযোগ্য। যার মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না, দ্বীনি ইনসাফ থাকবে না, ও অযোগ্য। অযোগ্য বলতে কি? অযোগ্য বলতে মানে শক্তি না, অযোগ্য বলতে জ্ঞান না, অযোগ্য বলতে যার মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না। এই মিয়া, আপনার মধ্যে যদি দ্বীনি শিক্ষা না থাকে তাহলে আপনি চাইল 120 বস্তার জায়গায় 60 বস্তা হরা লাইবেন। আর যদি আপনার মাঝে দ্বীনি শিক্ষা থাকে, আর দ্বীনি শিক্ষার পাশাপাশি যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। ওমরে ফারুক আজম কয় বাইতুল মালে 120 বস্তা, বাইতুল মালে 100 বস্তা। এইখান থেকে যদি 1 পা পরিমাণ আমি গম যদি আটা যদি সরাইয়া ফেলি, মাশরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। এই যে ওমরের মধ্যে তাকওয়া শিক্ষা ছিল, ওমরের মধ্যে জাগতিক শিক্ষা ছিল না, ওমরের মধ্যে দ্বীনি শিক্ষা ছিল। ওমরের মধ্যে শুধু দ্বীনি শিক্ষা ছিল না, ওমরের মধ্যে তাকওয়া ছিল। সুবহানাল্লাহ বলবেন না? অযোগ্য বলতে কাকে বোঝায়? যার মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না, যেই মেম্বারের মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না, যেই মেম্বারের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যেই মেম্বারের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, যেই মেম্বারের মধ্যে কোরআনের আইন থাকবে না, যেই মেম্বারের মধ্যে হাদিসের আমল থাকবে না, ওই মেম্বার গমসোর থাকবে, ওই মেম্বার ডাইলচোর থাকবে, ওই মেম্বার আবার ভোট আসলে মানুষের কাছে যাইয়া 500 টাকার নোট দিয়া ভোট কিনবে। আছে না নাই? এই মেয়ে কথা বলেন, আছে
না নাই? আজকে মসজিদে হক কথা নাই মায়া। কারে ভোট দেন মিয়া? 500 টাকার বিনিময়ে কাউকে ভোট দিচ্ছেন আপনি? আপনিও জবাব দিতে হবে মিয়া, আপনারও জবাব দিতে হবে। মাহশরে আল্লাহ প্রশ্ন করবেন, কাকে ভোট দিচ্ছ? যোগ্য ব্যক্তিকে না অযোগ্য ব্যক্তিকে ভোট দিচ্ছ? রাসূল বলেছেন, অযোগ্য ব্যক্তি যেদিন ওয়ার্ডের মেম্বার হবে ওই ওয়ার্ডের মানুষগুলো নিরাপদ থাকবে না। অযোগ্য ব্যক্তিরা যেদিন ইউনিয়নের চেয়ারম্যান হবে ওই ইউনিয়ন কখনো নিরাপদ থাকবে না। ওই ইউনিয়ন নিরাপদ থাকবে না, শান্তিতে থাকবে না। রাস্তাঘাট একবার না বছরে 10 বার করলেও রাস্তাঘাট পাকা হবে না। আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন, অযোগ্য ব্যক্তি যেদিন ক্ষমতায় আসবে, হোক সে মেম্বার, হোক সে চেয়ারম্যান, হোক সে রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্র নিরাপদ থাকবে না, সেই ওয়ার্ড নিরাপদ থাকবে না, সেই ইউনিয়ন নিরাপদ থাকবে না। থাকবে না নারীর কোনো মূল্যায়ন, থাকবে না পুরুষের কোনো মূল্যায়ন। শুধু আসবে রাতের বেলায় বিচার বিক্রি হয়ে যাবে। কথা বলেন, কি বিক্রি হবে? বিচার বিক্রি। বিচার বিক্রি মিয়া, সালিশি তো রাতে শেষ। ডেট দিছে সোমবারে, রবিবার দিবাগত রাতে বিচার শেষ। শুধু আনুষ্ঠানিকভাবে বিচার হবে সোমবার। ওই যে নোট আদান প্রদান তো রাতেই হয়ে গেছে। এই বেচারারে যখন কই ভাই খান কেন, কয় মেম্বারে ইলেকশনের 5 লাখ গেছে, এটা উঠেই তুইব না? কথা বলে না? কয় মিয়া মেম্বারই করতে যায় আমার কাছে 5 লাখ, আমার 5 লাখ তো উঠেই তুইব। আমি মনে করি মেম্বারের কোনো দোষ নাই, চেয়ারম্যানের কোনো দোষ নাই, দোষ আমার আর আপনার। ওই যে 1 কাপ চা আর 500 টাকার নোট ভোটটা দিয়েছি, আছে না নাই? এই 500 টাকার বিনিময়ে জনপ্রতি কত হাজার টাকা এই ইউনিয়ন থেকে নিয়ে যাচ্ছে, আপনিও টের পাচ্ছেন না। 2 দিন পরে দেখবেন চেয়ারম্যানের বাড়ি আর মেম্বারের বাড়ি আর জনগণ ওই সেই মশার কামড় খাইতে খাইতে মরে। আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেদিন দেখবা অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার চেয়ারে বসে যাবে সেই দিন দেশের মানুষ নিরাপদ থাকবে না, রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকবে না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যোগ্য ব্যক্তি ছিলেন, দিন কায়েম প্রতিষ্ঠা করেছিলেন। একটা চেয়ারে বসে হযরত ওমর ইবনে খাত্তাব অর্ধ পৃথিবী রাজত্ব করেছিলেন। একটা চেয়ারে বসে, সুবহানাল্লাহ বলবেন না মিয়া? একটা চেয়ারে বসে অর্ধ পৃথিবী, আমার মতো বাংলাদেশ না মিয়া, এই ছোট্ট বাংলাদেশ না, অর্ধ পৃথিবী রাজত্ব করছেন। কেন? কারণ ওমরের মধ্যে তাকওয়ার চোখ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়ার চোখ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন যিনি চোখ দিয়ে অনেক দূর দেখতেন। এই চোখ না, এই চোখ না, অন্তর চোখ। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তাহলে অযোগ্য ব্যক্তিরা যেদিন ক্ষমতায় আসবে সেদিন কিয়ামতের একেবারে কাছাকাছি। একেবারে কি কাছাকাছি? রাসূল বলছেন কিয়ামতের আগে মহিলার সংখ্যা বেড়ে যাবে। আছে না নাই? কথা বলেন, কথা বলেন। 50 জন পুরুষ, 50 জন মহিলা পাবে। মানে একজন পুরুষের জন্য 50 জন। কয়জন? 50 জন। রাসূল এটা বলেন না, রাসূল বলেছেন পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। শুধু এটা না, রাসূল বলেছেন কিয়ামতের আগে মহিলার কর্তৃত্ব বেড়ে যাবে। কেউ ভাই এটা জানছেন? এটা জানবেন না? কিয়ামতের আগে মহিলার কর্তৃত্ব কি বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মহিলার কথায় পুরুষ উঠবে আর বসবে। আছে না নাই? কথা কন, কথা না? এমন একটা জামানা আসবে যেই জামানায় সন্তানের কাছে মায়ের কথা ভাল লাগবে না, বাবার কথা ভাল লাগবে না, কয় তৃতীয় ব্যক্তির কথা ভাল লাগবে। কয় তৃতীয় ব্যক্তিকে? কয় তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই মহিলার মা, শাশুড়ি। মার কথা ভাল লাগবে না, বাবার কথা ভাল লাগবে না, ভাল লাগবে শ্বশুর শাশুড়ির কথা। রাসূল তৃতীয় ব্যক্তির কথা বলছেন। তৃতীয় ব্যক্তিকে? শ্বশুর শাশুড়ি। আল্লাহর হাবিব বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় পুরুষের কোনো মূল্য থাকবে না, না থাকবে না পরিবারে, না থাকবে না সমাজে, না থাকবে না রাষ্ট্রে, কোনো জায়গায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন, যেই রাষ্ট্রে নারী নেতৃত্ব হবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো কল্যাণ হবে না। যেই রাষ্ট্রে নারী নেতৃত্ব হবে, যেই রাষ্ট্রে নারীরা প্রধান থাকবে সেই রাষ্ট্র কোনো দিন উন্নত হবে না। হবে? কথা বলেন, হবে? হবে। আল্লাহ রাসূল বলছেন, শেষ জামানায় এমন আসবে যে নারীরা সব জায়গায় নেতৃত্ব দিবেন। কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র। কথা বললেন না? স্বামী নারীর কথায় উঠবে আর বসবে। অ্যাকাউন্ট খুলবে নিজের নামে না, বোন নামে। কার নামে? কথা বলেন, অ্যাকাউন্ট কার নামে থাকবে? বোন নামে। দেখবেন পৃথিবীতে কোনো বউ তার স্বামীকে আপনার কি বানায় না, ব্যাংকের অ্যাকাউন্ট বানাইতে হলে কী বানাইতে হয়? একজনকে কী বানাইতে হয়? নমিনি। কী বানাইতে হয়? কোনো বউ নিজের স্বামীকে নমিনি দেয় না, নমিনি দেয় নিজের বোন রে, নিজের ভাই রে। কারে দেয়?
নিজের ভাই মানে বোর ভাই বোর বোন এরে দেয়, কিন্তু কোনো স্বামী তার আপন বাবার নামে নমিনি দেয় না, কোনো স্বামী মানে কোনো ছেলে তার আপন ভাইয়ের নামে নমিনি দেয় না, কয় মরে গেলে তো বাপ মালিক হইব, ভাই মালিক হইব, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। মহিলারা পরিবারে কর্তৃত্ব করবে, মহিলারা সমাজে কর্তৃত্ব করবে, মহিলারা রাষ্ট্রে কর্তৃত্ব করবে, বুঝবে কিয়ামত কাছাকাছি। কিয়ামত কি কাছাকাছি। আল্লাহর হাবিব বলেন কি ভাই কষ্ট পান কষ্ট পান। আল্লাহর হাবিব বলেন অবৈধভাবে জায়গা দখল করবে এমন একটা জামানা আসবে, জোর করে জায়গা দখল, প্রতিবেশীর জায়গা দখল করবে, জোর করে খাইবে, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় জোর করে নিজের জায়গা তো খাইবে আর একজনের জায়গা দখল করবে। আল্লাহর হাবিব বলেন মাটির 1 ইঞ্চি যদি তুমি অবৈধভাবে উপার্জন করো, উম্মতরে এই মাটির উপরে তোমাকে থাকতে চিরকাল আল্লাহ দেয় না, চিরকাল তুমি এই মাটির মধ্যে থাকবা না। মাটি তোমাকে দৈনিক কতবার ডাকতেছে, তুমি কি একটাবার খবর রাখছো নি? যেই মাটি অবৈধভাবে দখল করে আসো, ভাই বাইরে মাথায় বাড়ি দিয়া মাটি দখল করতেছো, ভাই বাইরে বাড়ি দিতেছো, ভাই বোনরে জায়গা দিচ্ছ না, ভাই বাইরে জায়গা দিচ্ছে না, প্রতিবেশী গরিব হলে অত্যাচার অবিচার করে জায়গার উপরে, এই মাটির উপরে সব কিছু করে। মাটি কি বলে জানেননি? মাটি বলে মাটি তোমার সাথে আমার একদিন দেখা হবে, সেই দিন দেখা হবে যেই দিন তোমার প্রাণ পাখিটা চলে যাবে। মাটির নিচে গেলে তোমার সন্তানের জন্য জায়গা বানাইছো, তোমার বাবার জন্য জায়গা বানাইছো, তোমার পুত্রের শান্তির জন্য জায়গা দখল করছো। তোমার এই মাটির নিচে ঢুকলে তোমার ছেলে তোমার কবরে যায় তোমারে শান্তি দিবে না, তোমার স্ত্রী তোমার কবরে যায় শান্তি দিবে না, তোমার মা তোমার কবরে যায় শান্তি দিবে না, তোমার ভাই তোমার কবরে শান্তি দিবে না। অবৈধ দখলদার মাটি দেওয়ার সময় কি একটাবার চিন্তা করো না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার করবেন না? একটাবার তোমার কি চিন্তা নাই যে মাটি দখল করছো উপরে, মাটির নিচেই তোমাকে ঘুমাতে হবে? ওই মাটির নিচে সাপ আছে, বিচ্ছু আছে। আল্লাহর হাবিব কয় মাটির 2 পাশ দিয়ে এভাবে চাপ দিবে, পাজরের হাড় এই পাজরে, এই পাজরের হাড় এই পাজরে, এমন জোরে চিৎকার দিবে, চিৎকারের আওয়াজকে যদি আল্লাহ বাস্ট করে দিত, উপরে উঠাই দিত, সারা পৃথিবীর মাসরিক থেকে মাগরিব পর্যন্ত এই বান্দার চিৎকার যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার মারবে মিয়া, ওই চিৎকারের আওয়াজ কি আমি শুনি? আপনি শুনবেন? ওই চিৎকারের ভাগ কি আপনার ছেলে নিবে? ওই বলেন ওই কষ্টের ভাগ কি আপনার ছেলে নিবে? কয় বাড়ি করে দিচ্ছি, গাড়ি করে দিচ্ছি, ছেলের জন্য ছেলে থাকবে। আয় হায়, ছেলে আরামে থাকবে, অবৈধ টাকায় উপার্জন করে ছেলে আরামে থাকবে, ছেলে এসি রুমে ঘুমাবে, আর তুমি ঘুমাইবা মাটির নিচে। খবরদার, মাটির নিচেই জবাব হবে। কোন নিচে জবাব হবে? মাটির নিচে। এই জন্য রাসূল বলেন এমন একটা জামানা আসবে প্রতিবেশীর জায়গা দখল করে খাবে। আছে না নাই? আছে না নাই? প্রতিবেশীর জায়গার কাছে বেড়া দিবে, হাঁটার জায়গা দিবে না। কিসের জায়গা দিবে না? হাঁটার জায়গা দিবে না। পর্দা করে দিছি, আর লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না মিয়া? আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানা আসবে মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। আছে না নাই? মিথ্যা কথা বেড়ে যাবে। কথায় মিথ্যা কথা বলবে। শুধু তাই নয়, আপনি যেখানে যান সেখানে শুধু মিথ্যা। রাসূল বলছেন মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। এজন্য বলছেন কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র, সব জায়গায় মিথ্যার সয়লাভ হয়ে যাবে। যখন দেখবা মিথ্যার সয়লাভ, তখন বুঝবা কিয়ামত খুব কাছাকাছি। রাসূল বলছেন সময় দ্রুত চলে যাবে, আর 5 মিনিট চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় কি খুব দ্রুত চলে যাবে। আচ্ছা বলেন তো, শুক্রবার মাত্র গেছে, কয়দিন আগে? সময় দ্রুত চলে যাচ্ছে, হাসবেন না? মাস কয় একজন এদিনকে কী কয়, হুজুর আল্লাহর রহমতে এখন বরকত কেমনি কয়, মাস মনে হয় 2 সপ্তাহে যায় গিন, বেতন তো ঢুকে। ইস্তাগফিরুল্লাহ করবেন না মেয়ে? কথা মনে হয় বুঝেন না। কয় হুজুর কয় দোয়া করবেন। কয় কি? কয় আগে মাস আইতে অনেক দেরি হইতো, অনেকের ঘন মাস আইয়া আর বেতন তো ঢুকতে আসে। আমি বললাম ভাই রে, তোর কান্না করা উচিত, সময় যে দ্রুত চলে যাচ্ছে, মানে আমার কিয়ামত খুব কাছাকাছি। কিয়ামত কি কাছাকাছি। আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানা আসবে বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে। ওই সময় তোমরা হাসবা না, কাঁদবা। ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। দুনিয়াতে হাসার জায়গা না, সময় দ্রুত চলে যাচ্ছে, হাসবা না রে, কাঁদবা। তোমার সময়, তোমার বয়স বাড়তেছে না, তোমার বয়স কমতেছে। তুমি মানুষের কাছে যায় কয় আমার 50 বছর, না
তোমার 50 বছর 40 বছর তোমার বয়স বাড়ে না, তোমার বয়স কমে। কয় কি? কয় নির্ধারিত একটা হায়াত জিন্দিগি দিয়া দুনিয়াতে তোমারে পাঠাইছে, ওই হায়াত আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কমতেছে। কখন যে তোমার ডাক চলে আসবে, ইদা বালাগাতিল হুলকুম, কখন যে হুলকুমের কাছে আজরাইল চলে আসবে আর ধরবে। যদি বলে যে ইয়া আইয়াতুহান নাফসাল খাবিস, হে খবিস আত্মা বের হয়ে যাও। আর যদি বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি এটা বলে তাহলে নসিব ভালো, আর যদি ওটা বলে নসিব খারাপ। সময় দ্রুত চলে যাচ্ছে, হাসবা না। সময় তোমার যে দ্রুত চলে যাচ্ছে, আরে তোমার বয়স 20 বছর, কয় 15 বছর গেছে কত দেরিতে। এখন দেখি আমার বয়স 30 বছর মাত্র, মনে হয় 10 বছরের 30 বছর হয়ে গেছে। কথা কন না? কয় হুজুর আগে 15 বছর যাইতে মনে কত বছর গেছে, আর অনহুনিতে আমার 30 বছর। কথা কন না? এই যে দেখছেন সময় কি দ্রুত চলে যাচ্ছে না? রাসূল বলেন সময় যে দ্রুত চলে যায় এটা কিয়ামতের কি একটা আলামত। রাসূল বলছেন প্রচুর ভূমিকম্প হবে, হয় কি না? কথা বলেন, হয় কি না? কিয়ামতের আগে প্রচুর ভূমিকম্প হবে। এবং আল্লাহর হাবিব সর্বশেষ যেটা বলছেন এটা বলে শেষ করে দিচ্ছি। রাসূল বলছেন দুর্ভাগা আমার উম্মত, কিয়ামত এমন একটা জামানা আসবে যেই জামানায় দেখবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এমন একটা জামানা আসবে ভাই ভাইয়ের লগে কথা কইতে মনে কইব না, আছে না নাই? ভাই ভাইয়ের লগে মনে কইব না। আয় হায়, নিজের বাইরে যদ্দূর বিশ্বাস করব, নিজের বন্ধুরে তার চাইতে 1000 গুণ বেশি বিশ্বাস করব, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা এমন একটা জামানা আসবে ভাই ভাইয়ের লগে কথা কইব না, ভাই বাইরে বাড়ি দিয়া মারিয়া লাইব, ভাই বাইরে গালি দিব, ভাই বাইরে ভাত খাওয়াইব না, ভাই ভাইয়ের লগে সম্পর্ক ছেদ করব, ভাই বোনের লগে কথা কইব না, মা বাবারে কথা, মা বাবার লগে সন্তান কথা কইব না, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়া দিবে, মা বাবাকে খাওয়াইয়া খোটা দিবে, মা বাবারে ওষুধ কিনাও খোটা দিবে। আল্লাহর হাবিব কয় মার সেবা করার পরেও সন্তান খোটা দিবে। এমন একটা জামানা আসবে, এই জামানা যদি তোমরা পাও বুঝবা কিয়ামত খুব কাছাকাছি। আল্লাহর হাবিব বলেন বোনের লগে কথা কবে না, বোন আবার সম্পদ চায় কিনা এই জন্য কথা কইব না। বোন আবার বলেনি বাইরে বিপদে আছি 5,000 টাকা দে, তোর ভগ্নিপতির সমস্যা চলতেছে, এই কথা আবার বলে কিনা এই জন্য বোন রে ফোন দেয় না। বোন আবার কয়নি তেল নাই, রসুন নাই, পেঁয়াজ নাই, এই বয়ে বোনের ফোন দেয় না। আল্লাহর হাবিব কই যেই সংসারের মধ্যে ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকবে না, উম্মত রে একটা মেসেজ দিচ্ছি, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি দান সদকা করো, কোনো লাভে আসবে না। তোমার এই জান্নাত, তোমার এই নামাজ, তোমার এই রোজা কোনো কাজে আসবে না। যদি মাহশরে আল্লাহ আহকামুল হাকিমিন তোমারে দুইটা কয়, তোমার ভাইয়ের লগে সম্পর্ক রাখছনি, তোমার বোনের লগে সম্পর্ক রাখছনি, তোমার মার সাথে সম্পর্ক রাখছনি, তোমার বাবার লগে সম্পর্ক রাখছনি, তোমার মারে ভাত খাওয়াইছনি, তোমার মারে সেবা করছনি, তোমার মারে এহসান করছনি, তোমার মারে আদর করছনি, তোমার মারে ওষুধ দিছনি, তোমার মার খোঁজ খবর নিছনি। যদি বান্দা বলে আল্লাহ রে বড় দোকায় পড়ে কিছুই করতে পারি না রে, কিছুই করতে পারি না, আল্লাহ বলবেন ফেরেশতারা রে তার পায়ের মধ্যে শিকল বাঁধ, যারে আমি ওয়াদা দিয়েছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার খেদমত করার জন্য আমি রবের ইবাদতের পরে হুকুম দিয়া দিছি। এ নামাজ পড়ছে কোনো কাজে আসবে না, এ রোজা রাখছে কোনো কাজে আসবে না, এ দান সদকা দিছে কোনো কাজে আসবে না। যে মার সেবা করে না, যে বাবার সেবা করে না, যে ভাইয়ের লগে সম্পর্ক রাখে না, যে বোনের লগে সম্পর্ক রাখে না, আল্লাহর হাবিব সব শেষে একটা কথাই বলেছেন লা তাদখুলুল জান্নাতা মান কতি, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন এভাবে থাকে, এভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেন আত্মীয়তার সম্পর্কের চিহ্ন বেড়ে যাবে, আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে বুঝবেন যে কিয়ামত একেবারে কি কাছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।